সিদ্দিকুল্লাহ চৌধুরী দুদিন আগে তিনি ক্ষোভ প্রকাশ করলেন দল ছেড়ে দেবো। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর যখন হামলা হলো তিনি বললেন দল ছেড়ে দেবো। আজকে আবার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন আমি চিঠি লিখেছি। ও এরকম অনেকবার করেছে। ও আগে নির্দল দাঁড়াতো, ডোমকলে দাঁড়িয়েছিল, জামানত জব্দ হয়েছে। কতবার ভোটে দাঁড়িয়েছে জানেন? তৃণমূল জয়েন করার আগে 3000 করে ভোট পেত, 3000 3,500। সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্দল দাঁড়ালে, কারণ পশ্চিমবাংলায় মুসলিমদের কাছে সবচেয়ে বড় মসিয়া হচ্ছে মমতা ব্যানার্জি। এত ভালো মুসলিম লীগ 2 সরকারের মুখ্যমন্ত্রী ছিল না, তাকে ছেড়ে কেন সিদ্দিকুল্লাহকে ধরতে যাবে? খালা থাকতে থাকতে কেন চাচাকে ধরবে? তার 500 কোটি টাকার দুর্নীতি রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং সুব্রত বক্সির অফিস সব জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামগ্রিকভাবে নাকি গোটা রাজ্যে প্রবলেম আছে, যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা। কোনটা? এই মন্তেশ্বরের যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যে মারতে চেয়েছিলেন আহমেদ শীষ, তার 500 কোটি টাকা সম্পত্তি। এর একমাত্র সলিউশন আহমেদকে যদি টিকিট দিতে চায়, সিদ্দিকুল্লাহকে অন্য সিট দিতে হবে, সিদ্দিকুল্লাহকে মন্ত্রী হতে হবে এবং লাইব্রেরি দপ্তর নিতে হবে। তা 16তে জয়েন করলো যখন নেতাজি ইন্ডোরে, আমি ছিলাম, ও আর রেজ্জাক মোল্লা, তা ওকে মঙ্গলকোটে প্রার্থী করলো। মঙ্গলকোটে তো এখন এমন ঘেটে দিয়েছে, সেখানকার ব্লক প্রেসিডেন্টকে 21 টিকিট দিতে হলো, ও জিতল। এবারে ওকে সরিয়ে এনে মন্তেশ্বর দিল। ওই সজল পাঁজা আগে ছিলেন, মারা গেলেন, তারপর সৈকতকে টিকিট কাটলো। সৈকত আমাদের বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। এবারে এই মন্তেশ্বরে মুসলিম ভোট প্রচুর আছে, প্রায় 40%-এর উপরে, তা সেখান থেকে ওকে জিতিয়ে আনলো। এবারে তৃণমূলকে সমাধানটা এটাই হতে পারে, দুটো রাস্তা আছে মমতা ব্যানার্জি যেটা করে আর কি, আমার থেকে তো বেশি চেনেন না আপনারা। তা এক হচ্ছে আহমেদকে টিকিট দিয়ে সিদ্দিকুল্লাহকে কোনো মুসলিম প্রবল এলাকায় টিকিট দেওয়া, এবং সেটা উর্দু স্পিকিং মুসলিম এলাকায় জিততে পারবে না, মেটিয়াবুরুজে চলবে না, এটা বাঙালি মুসলিম এলাকায় দাঁড় করাতে হবে, সেখানে দাঁড় করাতে হবে। করতে পারে যে আহমেদকে টিকিট দেওয়া, এটা যাতে হলে শান্তি আসতে পারে। আর নইলে দ্বিতীয় রাস্তা, যদি সিদ্দিকুল্লাহকে ওখানে টিকিট দিতে চায়, আহমেদকে গ্রেপ্তার করতে হবে। যেমন রায়নাতে 16 সালে বামদেবকে গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, বামদেবকে NDPS কেসে, তখন NDPS চালু ছিল, পরে তো হাইকোর্ট টাইট দিয়ে দিয়েছে। বামদেবকে এখন ব্লক প্রেসিডেন্ট করেছে রায়না। তা বামদেবকে ওখানে ও বালির টাকা তুলছে প্রচুর, মেহবুব বামদেব, জামালপুর, রায়না। তা বামদেবকে 16তে জেলে রেখেছে, জেলে রেখে সিটটা জিতেছে। যদি সিদ্দিকুল্লাহকে টিকিট দিতে হয় তাহলে আহমেদকে জেলে রাখতে হবে। এগুলো কাজলের ক্ষেত্রেও করত। কাজলকেও অনুব্রতর কথায় 16 ভোটে 21 ভোটে ওই মার্ডার কেস ফেস দিয়ে এলাকা ছাড়া করে দিত, দিয়ে নানুর জিততো, বোলপুর জিততো, রানা বোলপুর জিততো, আর ওর ভাইকে এইদিকে কাছে রাখতো কেতুগ্রামে। সব অঙ্ক আমি হিসাবপত্র জানি, আর মেডিসিনও জানি। আর না, আমি আমার অভিজ্ঞতা বাস্তবতা দিয়ে আমি বলছি, বলে যাব, এবং আমি প্রমাণ দিয়ে তথ্য দিয়ে বলবো। আপনি সবচেয়ে বেস্ট হয় ধুলিয়ান, শামশেরগঞ্জ, মহেশতলা, এখন মালদার লক্ষ্মীপুরে চলছে, ওখানকার হিন্দুদের দিয়ে এই উত্তর দিন, আমার কাছ থেকে নেবেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গিয়ে ওদেরকে বলুন, ওরা CPM করতো, হিন্দু বলে মেরেছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির উপরে প্রমাণ, তথ্য, ভিডিও দিয়ে আমি আমার কথা বলেছি। আমি আমার কোনো সহকর্মী, আমার কোনো নেতৃত্বের কথা আমি কখনো বলি না আপনি ফলো করবেন, আমি কখনো বলি না। সেটা যদি আমার পছন্দ হয় তাও বলি না, অপছন্দ হলেও আমি ইস্যু ভিত্তিক বলি, এবং আমি যেটা বলি আমার নিজের উপলব্ধি দিয়ে। এবং যখন আমি জুন মাসে সায়েন্স সিটিতে বলেছিলাম কোনো কথা, আমি বাইরে বেরিয়ে এসে বলেছিলাম এটা ব্যক্তিগত মত, দলের মত না। রিগার্ডিং দিস, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা। এর সঙ্গে সামগ্রিকভাবে অন্য ব্যক্তিকে জড়াবেন না, কোনো রাজনৈতিক দলকে জড়াবেন না, কোনো সরকারকে জড়াবেন না।
এটা আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। পার্টি তার পলিসি সময় সময়ে জানিয়ে দেয়, সেটা জানানোর জন্য পার্টি স্পোক্সপারসন রয়েছে, পার্টি ফোরাম রয়েছে, জানিয়ে দেবে। আপনি কি বলছেন তামান্নার মতো ঘটনার পরেও এই চিত্রটা বদলায়? হ্যাঁ, তামান্নার না না, বদলাবে না। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত, কিন্তু তাদের উপায় নেই। কারণ যে সমস্ত পয়সাওয়ালা মুসলিম, ধরুন এখানে বাদুড়িয়ার লিটন, হাড়োয়ার খালেক, ওখানে শাহজাহান তার ভাই, ক্যানিংয়ের শপথ, এদের হাতে পুরো জাহাঙ্গীরের বাইরে কে যাবে? আপনি পশ্চিমবঙ্গে মূল সমস্যা হচ্ছে পুলিশকে নিউট্রাল করে দেন, নইলে উদয়ন গুহ, জগদীশ বাসনিয়া এখন থেকে বলে 8 মাস আগে থেকে এজেন্ট দিতে দেওয়া যাবে না, এজেন্ট যেন না পায়, এজেন্ট যেন রাত্রে শুয়ে এজেন্ট হওয়ার স্বপ্ন না দেখে। কাকে বলছে? আমি এরপর একটা প্রেস কনফারেন্স করব কয়েকদিন পরে। 2024 সালে লোকসভা নির্বাচনে সোদপুরের যে সিসিটিভি লাগানোর এজেন্সি দেওয়া ছিল, প্রত্যেকটা ফেজে সারাদিনে সকাল 7টা থেকে 6টার মধ্যে 2-4 ঘন্টা কিভাবে ক্যামেরা বন্ধ রেখেছিল তার তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে আনবো। প্রত্যেকটা ফেজে 7টা ফেজে ভোট হয়েছে, প্রত্যেক ফেজে 5000 করে ক্যামেরা বন্ধ ছিল। এবং সবচেয়ে লাস্ট ফেজে যে কলকাতায় ভোট হয়েছিল, মানে ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনা, কি লুট করেছে যাদবপুর ডায়মন্ড হারবারে, আমি একদম তথ্য দিয়ে, ডকুমেন্ট দিয়ে আপনাদের দিয়ে দেবো। আমার কাছে সমস্ত তথ্য আছে, আমি কালেক্ট করেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কয়েকদিন সিবিআই সুবিচার দিতে ব্যর্থ হয়েছে। সিবিআই সুবিচার দিতে ব্যর্থ হয়েছে, কেন্দ্রীয় সরকার এই ঘটনার জন্য দায়ী। সিবিআই একদম ইন্ডিপেন্ডেন্ট বডি, কোর্ট মনিটরিং, সুপ্রিম কোর্ট মনিটরিং করেছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল লোকেদের কোনো রোলই নেই। তো সিবিআইকে আরো দ্রুততার সঙ্গে, সেটা অন্য পার্ট, কেন্দ্রীয় সরকারকে এর সঙ্গে জড়াবেন না। সিবিআই কমপ্লিটলি অটোনমাস বডি, এবং সিবিআই ডাইরেক্টর ঠিক করার জন্য যে মিটিং হয়, সেই মিটিংয়ে কে কে থাকে এই মানে জ্ঞান পাপীরা জানে না, যারা এই কথা বলছে। সেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে, প্রধানমন্ত্রী থাকে, লোকসভার লিডার অব অপোজিশন থাকে। তারা বসে ঠিক করে সিবিআই ডাইরেক্টর কে হবে। সিবিআই যে কমপ্লিটলি অটোনমাস বডি, তাদের একটা হ্যান্ডবুক আছে। আর রিগার্ডিং দিস কেস, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্লোজ মনিটরিং করেছে সিবিআইয়ের কেসে। ওনারা যারা বলছেন, ওনার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে, ওনাদের সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই কাজের অগ্রগতি নিয়ে, তদন্ত নিয়ে বলা উচিত। এবং সিবিআই নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা হতে পারে না। আজকে এখানে অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার পরিবারের লড়াই আমরা দেখেছি, তো বাধ্য হয়েছে পরেশ পাল স্বপন সমর্থনের নামে চার্জশিট দিতে। এখানেও সিবিআই বাধ্য হবে। তার বাবা যে অভিযোগ করছেন, তার বাবা কলকাতা সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে, এবং 18ই আগস্ট ডেট আছে। ওনারা পরিবারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটদেরকে সব নামিয়েছেন, যারা ক্রিমিনালে খুব এক্সপার্ট। অতএব এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই, থাকতে পারে না। আর যদি ওনাদের মনে হয়েছে যে কোনো দুর্বলতা, শিথিলতা ইত্যাদি দেখতে পাচ্ছেন, তারা ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিবিআইয়ের এগেইনস্টে যেতে পারেন। এবং পারসেপশন যেটা আছে, বা আমি পার্সোনালি ফিল করি, যে সিবিআই ইনভেস্টিগেশন এবং আরও যারা এই র্যাকেটে যুক্ত আছে, তাদের বিষয়টা দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। এবং একটা কমপ্লিট, পশ্চিমবাংলার মানুষ চায় যে অভয়ার কাণ্ডে যারা যুক্ত, যারা প্রমাণ ডিস্ট্রয় করেছেন, তাদের সকলকে ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই কর্তব্য অবহেলা এবং ডকুমেন্ট ডিস্ট্রয় করা, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে 90 দিন জেলে রেখেছেন। তার মানে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন,
কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি। এসব প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই। যারা জ্ঞান পাপী, যাদের মাইন্ডসেট আছে মমতাকে রাখবো, মমতার বাড়িতে ছুটির দিনে গিয়ে মিটিং করব, মমতার কাছ থেকে ফিশ ফ্রাই খাবো, মমতার বিরুদ্ধে আন্দোলন করব, আবার মমতাকে ডেকে নিয়ে এসে স্বাস্থ্য ভবনের সামনে বক্তৃতা করাবো, তারা এগুলো বলতে পারে। কারণ তাদের এই কর্মসূচির মধ্যে যাদবপুরের কিছু দেশবিরোধী লোক এসে বাজনা বাজিয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। সেদিন তারা আটকাতে পারেনি, অথচ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তারা মিডিয়ার সামনে হিউমিলিয়েশন করেছেন একটা শিক্ষিত মানুষকে। অগ্নিমিত্রা পাল সল্টলেকে বিজেপির কার্যালয়ে যাচ্ছিলেন, উনাদের দিকে যাচ্ছিলেন না, কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবন এবং বিজেপি কার্যালয়ের রাস্তা একই, অন্যায়ভাবে মাননীয় বিধায়িকা বিজেপি নেত্রীকে একটা নারী শক্তি দিদি বোন, তাকে আপনি প্রকাশ্যে অপমান করেছেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। ক্ষমার অযোগ্য কাজ আপনারা করেছেন। আপনারা চান এই একইভাবে 27 আগস্ট যখন ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল, আপনারা বিরোধিতা করেছিলেন, কিছু করতে পারেননি। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছেলেরা লড়েছে। শুধু ছেলেরা নয়, গেরুয়া বসন পরা এক সাধুও জলকামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে, যা গোটা ভারতবর্ষে নেটিজেনদের কাছে একটা বড় জায়গায় গেছিল। আবার সেই দৃশ্য 9 আগস্ট হবে। ওনার বাবা ডিক্লেয়ার করেছেন, মা সাথে ছিলেন। ওনার বাবা যদি কর্মসূচি প্রত্যাহার করেন বা কর্মসূচিকে মডিফাই করেন, উনি করতে পারেন। আর যদি ওনার বাবা মা যে ডিক্লেয়ার কর্মসূচিতে দাঁড়িয়ে থাকেন, আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি। 21শে জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি পুরো দমে এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে আমি এটা অর্গানাইজ করার কাজে লাগাবো। ইংলিশ ইংলিশ হিন্দি ইংলিশ। আটকাবেই তো, এই বৃষ্টির মধ্যেও 3টে বেড়া করেছে, এক এক জায়গায় 3 লেয়ারের বেড়া করেছে। বেড়া করতেই থাকুক, 9 আগস্ট অব্দি বেড়া করুক। অবশ্য 9 আগস্ট বেড়া করলে হবে না, ওই মাটি খুঁড়ে ইস্পাতে প্রাচীর তৈরি করতে হবে। এর উত্তর অভয়ের বাবা মা দিতে পারবে। ও অভয়ের বাবা মা দিতে পারবে। লোক কি করে নামাতে হয়, এক হচ্ছে অভয়ার সেন্টিমেন্ট, দ্বিতীয় হচ্ছে অভয়ার বাবার আহ্বান, তৃতীয় হচ্ছে আমি একটু ছোটখাটো সংগঠন, সেটা আমি দেখিয়ে দিতে পারবো। আমি 2টো জায়গায় লাখখানিক লোক আমি যখন অর্গানাইজ হতে নিয়ে চলে আসতে পারবো, ট্রেনে বাস আটকানা, কিছু করতে পারবে না। আমি বলে করবো, কিছু করতে পারবো না। সাঁতরাগাছি থেকে বড় মিছিল আসবে, আর আমি রানী রাসমণি থেকে ওনার বাবা মাকে সাথে নিয়ে এগোবো। হ্যাঁ, নিশ্চয়ই পিসফুল থাকবে। তা উত্তরটা আমি কেন দিতে যাব? ওরাই তো ঘেটেছে। এই লোকগুলো বলছে সব জুনিয়র ডাক্তার না, কিছু জন, এরাই তো ঘেটেছে। এরা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন, সেই মমতা ব্যানার্জিকে এখানে সল্টলেকে এনে মুকেশ কুমারের মাধ্যমে বক্তৃতা করিয়েছে। এদেরকে বারে বারে যাদের সঙ্গে আমাদের ইনডাইরেক্ট যোগাযোগ ছিল বলেছিলাম যে নবান্ন খোলাও, ওখানে বসো। ওরা বাড়িতে গেছে, কি খেয়েছে আমি জানি না, সে ছবি পাইনি। তো বাড়িতে যাবে কেন? ওটা ঘটনার জন্য মমতা ব্যানার্জি দেয়। মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে গাড় করেছেন, মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে গাড় করেছেন, মমতা ব্যানার্জি বলেছেন 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে। অভিজিৎ গাঙ্গুলি কাউকে জিজ্ঞেস না করে তিনি অন্য জগৎ থেকে রাজনীতিতে সবে এসেছেন, 1 বছর হল, 1 বছরের একটু বেশি। তিনি ইমোশনালি চলে গেছিলেন লালবাজারের কাছে, তাকে যেভাবে অসভ্যতামি করেছে। তো সব জুনিয়র ডাক্তারকে এক পংক্তিতে ফেলবেন না, এরা ফিউ নাম্বার। এদের মাইন্ড কনসেপ্ট হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, 1-2% হবে।
98% জুনিয়র ডাক্তার তারা যদি সেদিন ডিউটি না থাকে আমার মনে হয় সিভিল ড্রেসে আমাদের সঙ্গে থাকবে, মানে অভয়ের বাবা মার সঙ্গে থাকবে। ওটা আমার কোনো ব্যাপার না। আমি অনলি প্রপোজড বাই শুভেন্দু অধিকারী। লিডার অফ অপোজিশন মানে শুধু একটা পার্টির লিডার অফ অপোজিশন নয়। লিডার অফ অপোজিশন মিনস সরকার এবং সরকারি দলের দ্বারা যারা টর্চার হবে তাদের জন্য আওয়াজ তোলা। ওই লোকেদের বলিস আপনাদের সূর্য মিশ্র এটা হতে পারেনি। বিজেপি শুভেন্দু অধিকারী চেষ্টা করেছে হওয়ার, হয়েছে কিনা তো মানুষ বিচার করবে। শুভেন্দুদের এসএসসির যে এরা বলছে আবার নাকি গোটা बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, বর্ষণ মুখর দিনে আপনারা প্রায় সবাই এসেছেন। আমি আমার পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে মেডিকেল কলেজের ইনসিডেন্ট গত বছর অভয়াকাণ্ড এবং কসবা গার্লস কলেজে, কসবা ল কলেজের ছাত্রীর ঘটনার পরে আপনারা এর আগে যেমন হেলথ সিন্ডিকেট দেখিয়েছেন, অনেক ইস্যুতে আপনারা অনেক রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলদের যে কাজ বা কর্তব্য ছিল তারাও যেমন পালন করেছে, সাথে সাথে আপনারাও কিন্তু খুব একটা কম ভূমিকা নেননি এই অধঃপতিত বাংলাকে উদ্ধার করার জন্য। তা আমি বলেছিলাম যে এটা হিমশৈলের চূড়া মাত্র। মনোজিৎ আর কি সব জয়ে কি তিনজনের নাম ছিল। এটা হিমশৈলের চূড়া মাত্র। প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক্স মিডিয়ার প্ল্যাটফর্ম, নানা বিশ্লেষক, আলোচক, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে নানা কলেজ, নানা ঘটনা আসছে এবং বেশ কিছু বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়া তারা কার্যত এটা নিয়ে লেগে আছেন এবং মহামান্য উচ্চ আদালতও এগিয়ে এসেছেন। অবৈধভাবে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো, প্রাক্তন ছাত্র, ওদের ছাত্র বলা যাবে না, কুছাত্র এবং মস্তান, তোলাবাজ, যত রকমের অপসংস্কৃতি আছে, যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করে, সেই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদে তালা চাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা হাইকোর্টকে করতে হয়েছে। আমি বলেছিলাম একটা 50-52 কত হয়েছে সংখ্যা, হ্যাঁ 50 জনের একটা গ্যালারি ক্যালেন্ডার, এদের নাম হচ্ছে আমার দেওয়া নাম ভাইপো গ্যাং। এটা আমি প্রকাশ করব খানিক পরে, কিন্তু তার আগে কেমন কাটলো এবারের মহরম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেটা দেখতে হবে। আমি 2023-এ যাব না, 24-এ দুর্গাপুজো থেকে অদ্যাবধি হিন্দুদের ধর্মীয় আচরণে বাধা দান করা এবং রাজ্য সরকারের আশ্রিত পোষিত একটা অংশের মুসলিমদেরকে নিয়ে পুলিশের উপস্থিতিতে যে তাণ্ডব এবং পশ্চিমবাংলায় হয়েছে,
এবারের উল্টো রথের দিন থেকে যে মহরমের কিসব বলে, মানে ছোট মহরম বড় মহরম আমার জানা নেই, সেদিন থেকে যা শুরু হয়েছে তার একটা সম্মিলিত চিত্র আপনাদের আমি দেখাতে চাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। বাংলার মানুষকেও দেখতে হবে এটা। প্রথমত, রামনবমীতে পুলিশের বিশেষ সক্রিয়তা ছিল। অনেকে হাইকোর্টে গিয়ে অনুমোদন আদায় করতে হয়েছে, যেমন হাওড়া, শিবপুরে। সেখানে পুলিশ সব জায়গায় লিখে নিয়েছিলেন ডিজে বাজানো যাবে না এবং অস্ত্র ব্যবহার করা মিছিলে যাবে না। আমরা এই বিষয়গুলোতে বলেছিলাম যে ডিজে সকলের ক্ষেত্রেই বন্ধ হওয়া উচিত, এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত নয়। আর দ্বিতীয়তে, অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলেছি যে অস্ত্র আমাদের দেবী মা দুর্গার প্রতীক হিসেবে পূজিত হয়, যে অস্ত্র হর গোবিন্দ দাস বা চন্দন দাসকে খুন করার জন্য ব্যবহৃত হয় না, সেই অস্ত্র সীমিতভাবে প্রতীকীভাবে শোভাযাত্রায় থাকলে এটা হিন্দুদের ধর্মাচরণের একটা অঙ্গ, এখানে আপনি বাধা দিতে পারেন না। তবুও পুলিশকে গোটা পশ্চিমবঙ্গের মোট 1,20,00,000 লোক রাস্তায় ছিলেন রামনবমীতে। বড় শোভাযাত্রা হয়েছে, তার ডিটেলস তালিকা আমি রথযাত্রার একটি অনুষ্ঠানে ICCR দিয়েছি, আপনারা পেয়েছেন সেটা। তো এবারে কি কি হয়েছে আমি সবটা তো অল্প সময়ে 5 মিনিটে সবটা তো পারবো না। এতে আপনারা দেখুন, প্রথমত আমার হোম টাউনের বাড়ির সামনে অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। দুবরাজপুরে থানাতে আক্রমণ হয়েছে, এই মন্দিরে আক্রমণ হয়েছে। দুটো থানা, আবার থানার প্রিমিসেসের মধ্যে মহরম উদযাপন করেছেন। একটা বীরভূমের লাভপুর থানা, আরেকটা হচ্ছে ভাতার থানা, বর্ধমান জেলা। আরেকটা তো কাল রাত্রে পেয়েছি বলে এখানে ঢোকাতে পারলাম না। কামারহাটিতে ইউনিফর্ম পরে ডিউটি থাকা অবস্থায় পুলিশ মহরম পারফর্ম করেছে। ওটা আমি এটা তৈরি হয়ে গেছিল বলে লেট নাইটে পেয়েছি, ঢোকাতে পারিনি। ভবিষ্যতে সুযোগ হলে দেবো বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো। এইটা এখন দেখুন, এর ফাইনাল রেজাল্টটা হচ্ছে ये पहले बंगाली दे दो, उसका बाद इंग्लिश दे दो। बहुत मेहनत करने पड़ा है सब। इंग्लिश दिन में इंग्लिश নেক্সট দেখুন ভালো করে, জেঠুর ভাইপোকে দেখুন। এটা আসল ভাইপো বেরিয়েছে। নেক্সট এরা কলেজের কোথায় কাজ করে সব বলা আছে। ইংলিশ নেক্সট নেক্সট
নেক্সট টেনে দাও টেনে দাও। এই এসিটা নেক্সট নেক্সট সব বিখ্যাত ব্যক্তিরা বঙ্গবিভূষণ বঙ্গশ্রী পাওয়ার উপযুক্ত। সবে 50 দিলাম, লাগলে আরো অনেক দিতে হবে। তাড়া তাড়া আছে আমাদের কাছে। ইংরেজিতে লিখে আছে। বাংলা ভাইপো গ্যাং মাত্র 50 জন আছে। আমরা চাইলে আরো 950 দিতে হবে। প্রমিনেন্ট করা বড় করে হ্যাঁ ইন্ডিভিজুয়াল সামনে বিখ্যাত লোকেদেরকে মাথা ভয়াবহ দৃশ্য তো হবেই, ভয়াবহ দৃশ্য হবে। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, নন্দীগ্রামে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে এসেছিল, মাইক বন্ধ করে, আলো বন্ধ করে, ঢাক বন্ধ করে, কার্যত মাথা নিচু করে বার করিয়েছে। যেখানেই ঐক্যবদ্ধ হবেন, সংঘবদ্ধ হবেন, সেখানে রাস্তায় আসবে। মহেশতলা রবীন্দ্রনগরের সংঘবদ্ধ হননি, তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে। আমার এলাকার হিন্দুরা একদম সংঘবদ্ধ। পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি, যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম জাগ ফরার করে দিয়েছে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দিয়েছে। মুর্শিদাবাদের হরিহর পাড়াতে একটা প্রাথমিক বিদ্যালয়তে একটা শিশু জগন্নাথ সেইটার অপরাধে তাকে 50 বার উপস্করণ অভিযুক্ত হচ্ছে শিক্ষক পালকে। সে তো হবে, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। কমপ্লিটলি মুসলিম লীগ যুগের সরকার, মোহাম্মদ আলীর জিন্নার স্বপ্ন ও সুরাবুর্দি স্টাইল এখানে চলছে কমপ্লিটলি। তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানকার অ্যাপিসমেন্টের লেভেল ওমর আবদুল্লাহর অ্যাপিসমেন্টকেও ছাড়িয়ে গেছে জম্মু কাশ্মীর। আমি তো আপনাকে ছবি দিয়ে, তথ্য দিয়ে, ভিডিও দিয়ে দেখাচ্ছি কি ঘটেছে।
মহরমকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোনো বছর হয়নি। এরা উৎসাহিত বাংলাদেশ দেখার পরে, বাংলাদেশ দেখার পরে উৎসাহিত। হিন্দু মহিলাকে রেপ করছে, 4 জন মিলে বিএনপির নেতা রেপ করছে, লাইভ করছে, ভিডিও পোস্ট করছে, জনমতের চাপে গ্রেপ্তার হচ্ছে, তারপরে সে মহিলা আবার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে, কারণ সেই মহিলার ওখানেই থাকতে হবে, বেঁচে থাকতে হবে প্রাণটার জন্য। এই কারণেই রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হয়ে তার চাকরি বাঁচাতে হয়েছে। এটা বাংলাদেশের আফটার এফেক্ট। এখানে টুকটাক ঘটতো, আরো কিভাবে এখানে হিন্দুদেরকে শেষ করা যায়। মোহাম্মদ ইউনূস তার ভারতীয় হাই কমিশনারকে পাঠিয়েছিলেন নবান্নতে, সেখানে বসে আরো আলোচনা হয়েছে যে আমরা ওখানে হিন্দুদের কি করে জব্দ করছি আর জামাতকে কি করে বাড়াচ্ছি। তো পশ্চিমবঙ্গে সেই জিনিস হচ্ছে, তফাৎ আর কি। আমাদের তো কালচার ভাষা সব একই রকম ছিল, তো বাংলাদেশ থেকে এখানকার সরকার, মমতার সরকার এটা নিয়েছে। অবৈধ, কমপ্লিটলি অবৈধ। যোগ্যরা সুযোগই পায়নি। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং কলেজের গভর্নিং বডির হাতে আপনার যেমন স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি এসএসসির হাতে, আগে এসএসসির হাতে ছিল না, ম্যানেজিং কমিটির হাতে ছিল। বামফ্রন্টের সময় প্রথম শিক্ষকদের শিক্ষিকাদেরটা নিয়ে নেয় এসএসসি, সি আর ডিটা রেখে দেয় ম্যানেজিং কমিটি। এতে সিপিএম এর প্রচুর ক্যাডার ঢুকেছে, বড় বড় নেতাদের আত্মীয় স্বজনরা ঢুকেছে, পার্টি ক্যাডাররা ঢুকেছে। সে তালিকাও প্রকাশ করা যেতে পারে, কেউ কম না। তারপরে মানে 11 ঠিক আগে আগে স্কুল থেকে সি এবং ডি নিয়ে নেওয়া হয়, সম্ভবত 6-7 সালে, মানে লেফটের লাস্ট রিজিমে। সেটাও এসএসসির আন্ডারে চলে আসে। কিন্তু কলেজ সার্ভিস কমিশনে এখনো সি আর ডি কলেজ গভর্নিং বডির হাতে। কলেজ সার্ভিস কমিশনে কেবলমাত্র প্রিন্সিপাল এবং প্রফেসর, তাদেরটা কলেজ সার্ভিস কমিশনের হাতে। সি এবং ডি এদের সকলের ইন্টারভিউ এড়ানোর জন্য প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাতকাটা দুলাল, কানকাটা বেনু, নাককাটা রাজু, সব দিদির ভাইরা আছে, মানে পিসির ভাইপোরা, আগে তো ভাই ছিল, পিসির ভাইপোরা। তারা বিভিন্ন কলেজে আছেন। তারা থাকার ফলে আপনার এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। অর্থাৎ 1-1.5 বছর ছুটি ছাটা বাদ দিয়ে কন্টিনিউয়াস কাজ দেখিয়ে তারপরে সব কলেজ গভর্নিং বডিতে এদেরকে রেগুলারাইজ করে দিয়েছে। এইভাবেই হয়েছে এদের নিয়ম। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে যাদেরকে পার্থ কলেজ সার্ভিস কমিশনকে দিয়ে পার করিয়েছে। প্রথমে ক্যাজুয়ালি ঢুকেছে, তারপরে কলেজে পার্মানেন্ট হয়েছে, তারপরে এদেরকে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার তো অধ্যাপক হয়, ডেপুটি রেজিস্ট্রার ইত্যাদি হয় অফিসিয়াল, সেই জায়গাতেও ঢুকিয়েছে। আর এখনো কিছু ক্যাজুয়াল আছে এর মধ্যে, গোটা রাজ্যেই আছে, যে যাদের এখনো রেগুলারাইজ করতে পারেনি বা করেনি। সেটা আপনার এক্ষেত্রে ধরুন 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি, কলেজের যে পুরনো সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি, ওপেন টু অল হয়নি, সকলে সুযোগ পায়নি, প্রতিযোগিতা হয়নি, সেই সুযোগ তারা নিয়েছে। না না, এই বিচ্ছিন্ন ঘটনা না, প্রতীক দিয়ে তো মাথা টেপাচ্ছে তো কিছু না। আপনার এই তো অসংখ্য, আপনাকে তো আমি বললাম, অল আর নটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের, অধিকাংশ কলেজে
ওই ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। কারণ চটিয়েছিলেন যারা, তাদের পরিণতি কি হয়েছে সবাই দেখেছে। স্বাভাবিকভাবে কেউ নিজের এই বয়সে, এই রিটায়ারমেন্টের আগে এসে কেউ এইসব ঝামেলা নিতে চায় না। কারণ পুলিশের কাছে গেলে পুলিশ বলবে আপনি মিটিয়ে নিন। আগে সিপিএমের সময় পুলিশ বলতো লোকাল কমিটির চিঠি নিয়ে আসুন, এখন বলে মিটিয়ে নিন। হাওড়া নরসিংহ দত্ত কলেজ, সেখানে ছাত্ররা যৌনাচারের শিকার। মানে এই ঘটনা ছাত্রীরা তো এতদিন ধরে এরকম প্রবলেমে ফেস করছিল, এবং ছাত্ররাও করছে। এদের দেখুন, যখন যেটা ইচ্ছা হয়েছে তখন পরে এইসব ভাষা মুখ দিয়ে বলা খুব মুশকিল। এটা যে বিকৃত একটা মানে বিকৃত কাম যাকে বলা, তবে এই ভাষা সব মুখ থেকে বলতে খুব কষ্ট হয়। এ অসংখ্য আছে, আইবুড়ো ভাত খাইয়েছে কলেজে। হ্যাঁ, আরামবাগ করেছে তো, আইবুড়ো ভাত খাইয়েছে। ওটা একদম পুরো মিথ্যে কথা। ওটা 2000, এটা আইপ্যাকের এরকম মিথ্যা গ্যাস চলবে, এই ঢপবাজি চলবে। নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবেন আপনি হয়তো লিফলেট দিচ্ছেন, TV9-এর পক্ষে একে ভোট দিন, সে লিফলেটও ওরা বের করে দেবে। ওই খবর কাগজগুলো সকালবেলা বেরোয়, তার মধ্যে তো একটা কাগজ আছে কি সব নাম সদ্য বরুণবাবু স্থাপন করেছিলেন, সে তো লেখে ভগবান ছাড়া কাউকে ভয় করি না, এখন মমতা ছাড়া কারো চটি চাটি না। অতএব এইরকম কাগজগুলোর ভিতরে লিফলেট যাবে। কলেজে যেটা হয়েছে সেটা নিয়ে তোমার দলের শীর্ষ নেতৃত্বের কাছে কাউন্সিলরই অভিযোগ করেছে, তিনি বলছেন কোনো সুরাহা হয়নি। আরে জীবনবাবু মারা গেল এই জন্য, জীবনবাবু মারা গেল এই জন্য, জীবনবাবুকে থানায় যেতে হয়েছে, বাইক বাহিনী আক্রমণ করেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। জীবনবাবুর বই কে পড়িনি আমরা? নির্মল বাবু, জীবনবাবু, দক্ষিণ 24 পরগনা যারা নেতা আছে, অরূপ ভদ্র, ঘরে ঢুকিয়ে দিয়েছি। যান না ক্যানিং এর শৈবাল লাহিড়ির অবস্থা দেখবেন। আমরা যারা 11-র আগে কাঁধে কাঁধ দিয়ে করেছি, 2008-এ তো দুটো জেলায় রাস্তা দেখিয়েছে, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা। সে লড়াইয়ের নেতা কে ছিল? অরূপ ভদ্ররা নেতা ছিল, নির্মল মণ্ডল জীবনবাবুর মতো লোক নেতা ছিল, শৈবাল লাহিড়ির মতো লোক নেতা ছিল, আবুদার মতো নেতা ছিল। আছে নাকি কেউ? অস্তিত্ব আছে? ভাইপো সব শেষ করে দিয়েছি, সব লুম্পেনদের হাতে, তোলাবাজদের হাতে, চিটিংবাজদের হাতে, লাল চুল কানে দুল, তার নাম যুবাতি নমুল, তাদের হাতে চলে গেছে। জয়ন্ত নস্কর কাঁদতে কাঁদতে মারা গেছে, গোসাবার, শকতের উৎপাতে। প্রত্যেকটা লোক, কোনো ভদ্রলোক আছে নি? ওখানে পান্নালাল হালদারের কথা বলতে দেয় নাকি ডায়মন্ড হারবারে? ও শামীম গৌতম যা বলে তাই হয়। ফলতার MLA-কে চেনেন আপনি? জাহাঙ্গীরকে চেনেন? বজবজে কিছু হলে দুলাল দাসকে দেখতে পান নাকি? জাহাঙ্গীরকে দেখতে পান। মহেশতলায় জাহাঙ্গীরকে দেখতে পান। এই মডেল ভয়ঙ্কর মডেল। ও যেদিন চলে যাবে না, কাউকে বলতে হবে না ও গণভবন না বঙ্গভবনে কি হয়েছিল তো পরের কথা, ওখানে কালীঘাটের কাছে গিয়ে ইট খুলবে, আমি বলে দিলাম আপনাকে। এই ধরনের অত্যাচারী, স্বৈরতান্ত্রিক, ব্যভিচারী শক্তির যত তাড়াতাড়ি ব্যাপ্তি ঘটবে, এর পতনটাও খুব ভয়ঙ্করভাবে ঘটে। সে পতনের পরে কেউ থাকে না, পিছন ঘুরে তাকাবেন, কেউ থাকে না।
ডালখোলাতে আপনি আমি প্রতিদিনই জানি, সব খবর পাই, মোটামুটি প্রথমে পাই। তা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি বলুন কসবার ইনসিডেন্ট, মমতা ব্যানার্জি ঢিলছোড়া দূরত্বে। মমতা ব্যানার্জি একাধিকবার সাংসদ হয়েছেন ওই এলাকা থেকে। ওনার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স বা একটু সামান্য 2 কিলোমিটার হবে। আপনি বলুন, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তো বটেই। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া, আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে। অথচ কসবা ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কোনো শব্দ বাক্য নেই। অ্যাটলিস্ট নিন্দা করবেন, অ্যাটলিস্ট বলবেন তো দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে ফাঁসি দেব। আপনার মাটিগাড়ার যে ফাঁসি দিলেন, তার ফাঁসি কখন এক্সিকিউট হবে? হুগলির যে ফাঁসির আদেশ করালেন, ঢাকঢোল পিটিয়ে বললেন 2 মাসের মধ্যে ব্রেভো ব্রেভো আমার পুলিশ করেছে, কবে ফাঁসি হচ্ছে? কবে ফাঁসির ব্যবস্থা হচ্ছে? এই সমস্ত আপনি নিজেই দেখছেন। মুখ্যমন্ত্রী এগুলোকে, তার যে আগের মাইন্ডসেট আছে, ছোট্ট ঘটনা, যা এবারে আরেকজন চটি চাটা মানুষ মিয়া বলেছে মেদিনীপুরের লজ্জায়। এই কনসেপ্ট চলছে তো, ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না, একই রকম বাঁশ তৈরি হয়ে যায়। আজকে ফের অযোগ্যদের বাঁচাতে হ্যাঁ যাবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, দিয়ে ফাইনালি হারবে, বাকি যেটুকু যা আছে সকলে সর্বনাশ করে বাড়িতে আসবে। 2022 সালে অভিজিৎ গাঙ্গুলির যা অর্ডার মেনে নিলে 26,000কে কাঁদতে হতো না, 7,000-এর চাকরি যেত। আপনার হাতে তো রিড অ্যান্ড রাইটের দায়িত্ব আছে, আপনি রিড অ্যান্ড রাইটে চাকরি দিয়ে দিতেন। রাজ্য সরকারের ক্যাবিনেটের হাতে তো রিড অ্যান্ড রাইটের দায়িত্ব আছে, রিড অ্যান্ড রাইট তো দিতেই পারে। মন্ত্রীরা 3 জন করে অ্যাটেন্ডেন্ট পান প্রতি বছর, আপনি দিয়ে দিতে পারতেন তাদেরকে রিড অ্যান্ড রাইটে, শিক্ষক করতে পারতেন না। তা আপনি 22 সালে করলে 19,000 যোগ্য ছেলে মেয়ে বেঁচে যেত। আপনি তাদেরকে টেনে 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 নিয়ে গেছেন 100-150 কোটি টাকা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে খরচ করে, ফাইনালি ব্যাক টু দি প্যাভিলিয়ন। এক্ষেত্রে ওবিসির ক্ষেত্রেও তাই করেছেন। এখন আরো ভয়ঙ্করভাবে যে মুসলমানদের ওবিসি করতে পারেননি, ইডব্লিউএস এ ঢোকাচ্ছেন, ইকোনমিক্যালি উইকার সেকশন। আপনাকে বলে দিই, ইকোনমিক্যালি উইকার সেকশনটা 2019 সালে ভারত সরকার পার্লামেন্টে 10% আনে। তার কারণ হচ্ছে আপার কাস্টের মধ্যে যারা ফিনান্সিয়ালি উইক তাদের জন্য। এসসি রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে, ওবিসি রিজার্ভেশন আছে, কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন, আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আপনি কোন কোন মুসলিম কমিউনিটিকে ইডব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন, তার তালিকা আমি আজকে পেয়েছি, আমি পাবলিশ করে দেবো 2-1 দিন পরে। এটা বড় ইস্যু, কাউকে ছাড়ছে না, কোথাও ছাড়ছে না, কোনো জায়গা বাকি রাখছে না, পলিউটেড করে দিতে। যাওয়ার আগে যাই হয় তাই। He mentioned one thing. It's a very important statement. He said that the investigation of the gang rape is underway. They have got a concrete evidence remaining, which will solve the gang rape case very soon. What is your take on this? Related to Kosba, Right. the actual scenario of the Bengal is worst. Every week, every day, every month, this type of incident happening in every parts of the state. The role of police is very worst, and they are reluctating attitude. For that reason, the Bengal people lost their faith
on the present police system under the leadership of Mamata Banerjee. Police is failed. In question of Matigada, in question of Kaliaganj, in question of Haskhali, in question of Arjikor, every places, including Kultuli, the police investigation null and void by the judiciary. Maximum places judiciary order for CBI investigation. The Bengal police is 2-point agenda. One is collect money and send Mali to nephew, and second is organize to loot the vote when the election happen. Sir, you released pictures and you said that the governing council is mostly corrupt and has been politicized. What are your allegations? দেখুন, এটা উত্তরকন্যা অভিযোগ দেবে না, তার কারণ হচ্ছে 21শে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসূচি হোক ওরা চায় না। এর আগে হাইকোর্ট থেকে আমি উলবেড়িয়াতে পারমিশন আদায় করেছিলাম, আমাকে বলা হয়েছিল রাত্রি 8টার পরে করতে। রাত্রি 8টার পরে স্বাভাবিকভাবে করা সম্ভব নয়, করিনি আমি। এবারে উত্তরকন্যাতে যেহেতু এই কর্মসূচিটা কসবা চলো অভিযানের দিন মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি, যুব মোর্চার সঙ্গে কথা বলে বা নেতৃত্বের সঙ্গে কথা বলে, যেহেতু আমার মুখ থেকে বেরিয়েছে এবং আমার উপস্থিত থাকার কথা আছে, আমার মনে হয়েছে সেই কারণেই এরা দুটো কারণ, 21শে জুলাই অন্য কোথাও কর্মসূচি চায় না, আর দ্বিতীয় কথা হচ্ছে 1956 ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি, আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরোক, আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ ট্যুর সমাবেশের থেকেও ভালো হয়ে যায়, যদি আপনারা মিডিয়াতে স্ক্রিন শেয়ার করে দেন, যেমন রথ টানতে গিয়ে চাকাও খুলে চলে গেছে, চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি, ন্যাচারালি দীঘাটা ফ্লপ হয়েছে, আবার 21শে জুলাই যদি ভোটের আগে ফ্লপ করে যায়, তাই মমতা পুলিশ এটা করেছে। ওখানে সুধাকর বলে একজন কমিশনার আছে, নটোরিয়াস ক্রিমিনাল, মুর্শিদাবাদে ছিল, গরু পাচারের মামলায় অভিযুক্ত, তাকে রাজীব কুমার বলেছেন যে এটা করতে দেওয়া যাবে না। ইন্দ্রনীল খানরা সম্ভবত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মুভ করবে, এবং যেভাবে 85 বার অনুমতি পেয়েছি, আশা করব মহামান্য আদালত গণতন্ত্র রক্ষা করার জন্য কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে যুব মোর্চার কর্মসূচি পালনের সুযোগ দেবেন। সুযোগ দিলে কর্মসূচি ভালো করেই হবে এবং উপস্থিত থাকার চেষ্টা করব। देखिए, आई प्रपोज उनके हमारी डॉक्टर बहन की पिताजी माताजी डिक्लेयर किया, 9 तारीख साल पूरा होने वाला है, उस दिन बड़ा करके कार्यक्रम होगा, नवान्न तक 2 जुलूस जाएगा, वहाँ से मैं पार्टिसिपेट भी करूँगा और ऑर्गेनाइज भी करूँगा। डिक्लेयर उनके पिताजी किया, मैं प्रपोज किया, वो प्रोग्राम कितना तक रहेगा कितना जोरदार होगा वो उनका पिताजी को बोलने देंगे। उसके बारे में मेरा तो जो आदेश मिल गया, हाँ ओबियसली नॉन पॉलिटिकल होगा, नेशनल फ्लैग लेकर ही होगा। আরে আমি বলে দিয়েছি তো বোন, বাংলায় কেন আলাদা করে নিচ্ছেন? আমাদের আটকায় ওরা, আমি যেহেতু ঘোষণা করেছি পুলিশকে দিয়ে আটকেছে, যুব মোর্চা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাকে ইন্দ্রনীল ফোনে জানিয়েছে যে তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবে এবং প্রোগ্রাম আমরা করব। মমতা ব্যানার্জি থাকলে হবে না। মহরমে যে দৃশ্য আপনাকে দেখিয়েছি বা আপনারা দেখেছেন, কামারহাটির পুলিশ লাঠি খেলছে, আপনার দুবরাজপুরে মন্দিরের ভিতরে প্রসেশন নিয়ে গেছে, মালদার লক্ষ্মীপুর রক্তাক্ত, ডোমজুড়ে ইস্কনের প্রভু রক্তাক্ত, লাভপুর এবং ভাতার থানার মধ্যে মহরম পালিত হচ্ছে। কি করে বিশ্বাস করেন? ঠিক আছে, ছেড়ে
ঠিক আছে হ্যাঁ এটা শো আছে আজকে হ্যাঁ যাও এটা টিকটক কোনটা এটা শুধু ওকে দিয়ে দে আর না নেক্সট মুসলিম লীগ 2